আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কোরআনে বলেন সূরা নিসার 43তম আয়াতে, নামাজের ভিতরে যাহা বলো বা যাহা শোনো, তাহা বুঝতে না পারিলে নামাজের জন্য দাঁড়াবে না। কোরআনের ভিতরে সূরা নিসার 43তম আয়াতে আল্লাহ বলেন, নামাজের ভিতরে যাহা বলো বা যাহা শোনো, তাহা বুঝতে না পারিলে নামাজের জন্য দাঁড়াবে না। সূরা নিসায় আরো বলেন, লোক দেখানো নামাজ যারা পড়ে তাদেরকে জাহান্নামে নেওয়া হবে। নামাজ পড়িয়া মিথ্যা বলে তাকে জাহান্নামে নেওয়া হবে। নামাজ পড়িয়া খাদ্যে ঔষধে ভেজাল দেয় তাকে জাহান্নামে নেওয়া হবে। নামাজ পড়িয়া মাপে ওজনে কম দেয় তাদেরকে জাহান্নামে নেওয়া হবে। নামাজ পড়িয়া বিকৃত মালের দোষ গুণ না বলিয়া বিক্রি করে তাকে জাহান্নামে নেওয়া হবে। নামাজ পড়িয়া সবার কাছে একই দামে বিক্রি করে না, তাকে জাহান্নামে নেওয়া হবে। নামাজ পড়িয়া কারু সাথে দুর্ব্যবহার করে তাকে জাহান্নামে নেওয়া হবে। বাবা আদম তার বংশধররা পড়তেন ফজরের নামাজ। রাসূল ইব্রাহিম আর তার অনুসারীরা পড়তেন 2 ওয়াক্ত নামাজ। রাসূল ইব্রাহিম তার অনুসারীরা জোহর সহ 2 ওয়াক্ত নামাজ পড়তেন। রাসূল ইউনুস আর তার অনুসারীরা 4 ওয়াক্ত আসর সহ 3 ওয়াক্ত নামাজ পড়তেন। রাসূল মুসা তার অনুসারীরা মাগরিব সহ 4 ওয়াক্ত নামাজ পড়তেন। রাসূল ঈসা তার অনুসারীরা এশা সহ 5 ওয়াক্ত নামাজ পড়তেন। আল্লাহর মনোনীত সর্বশ্রেষ্ঠতম রাসূল মুহাম্মদ আহমদ মেরাজ যাওয়ার আগ পর্যন্ত তার অনুসারীরা 5 ওয়াক্ত নামাজ পড়ত। মুহাম্মদ আহমদের অনুসারীরা 5 ওয়াক্ত নামাজ পড়ত। মেরাজেতে আসার পর 6 ওয়াক্ত নামাজ শুরু করিল। মেরাজেতে আল্লাহ রাসূল মুহাম্মদ আহমদকে 3 রাকাত বেতেরের নামাজ দান করেছিল। অন্যান্য নবী রাসূলগণ নামাজ পেয়েছে বিনিময়ে, আর মুহাম্মদ আহমদকে উপহার দিয়েছে বেতেরের নামাজ। বেতেরের নামাজ হলো ওই দিনের সর্বশেষ আর সর্বশ্রেষ্ঠতম নামাজ। বেতেরের নামাজ হলো ওই দিনের সর্বশেষ আর সর্বশ্রেষ্ঠত নামাজ। বিতিরের নামাজ হলো ওই দিনের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠতম নামাজ। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, বেতেরের নামাজ পড়েন নাই, আপনার সব নামাজ বাতিল বলে গণ্য হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, বেতেরের নামাজ পড়েন নাই, আপনার সব নামাজ বাতিল বলে গণ্য হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, বেতেরের নামাজ পড়েন নাই, আপনার সব নামাজ বাতিল বলে গণ্য হবে।
বেতেরের নামাজ হলো ওই দিনের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠতম নামাজ। অনেকে বলে থাকে আমি বিভিন্ন দেশের লোকদের সাথে আলাপ আলোচনা করেছি, টিউনিস, মরক্কো, মালি, সোমালিয়া, মরক্কো, আলজেরিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, ইরাক, সিরিয়া, প্যালেস্টাইন। সবাই বলে 5 ওয়াক্ত নামাজ, কিন্তু কিছু সংখ্যক লোক, হাজারেও আমি একজন পেয়েছি, তারা বলে 6 ওয়াক্ত নামাজ। এই যে একটি দ্বিধাদ্বন্দ্ব মুসলমানদের মধ্যে, আসলে আমরা নামাজ পড়ি 6 ওয়াক্ত, মুখ দিয়া বলি 5 ওয়াক্ত। যারা বলে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আসলে তারা পড়ে 6 ওয়াক্ত, তারা ফাসিক। আল্লাহ বলেন, ফাসিকদের দিয়া জাহান্নামের আগুন জ্বালানো হবে। বলবেন নামাজ 6 ওয়াক্ত, না বলবেন নামাজ 6 ওয়াক্ত। কোথায় পাইলেন 50 ওয়াক্ত নামাজ থেকে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত টানছে, কোথায় পাইলেন? আমি অনুরোধ করছি, যারা যারা ধর্মীয় বক্তৃতা করেন, রাসূলকে স্বপনে জিজ্ঞাসা করিয়া ধর্মীয় বক্তৃতা করেন। আমি বিশ্বাস করি রাসূল মুহাম্মদ আহমদ কোনো হাদিসে রেখে যান নাই। আপনারা বেশি করে পড়বেন সূরা ফুরকানের 59তম আয়াত, সূরা রাসূল ইউনুসের 47তম আয়াত, সূরা রাদের 7ম আয়াত। এই 3টি আয়াত ভালো করে মনোযোগে পড়িবেন আর প্রচার করিবেন। হাফেজ সুন্দরতম আল্লাহ আমাকে রাসূল মুহাম্মদ আহমদ বলেছেন, কোরআনের আয়াত 6236টি। রাসূল মুহাম্মদ আহমদ আমাকে বলেছেন কোরআনের আয়াত 6236টি। রাসূল মুহাম্মদ আহমদ আমাকে বলেছেন কোরআনের আয়াত 6236টি। যারা কম বেশি বলবে, প্রচার করবে, শিক্ষা দিবে, শিক্ষা গ্রহণ করবে, তারা আল্লাহর সকল সৃষ্টি থেকে অভিশাপ পাবে। যদিও মনে করেন একটা ছোট্ট বিষয়, আল্লাহ কোরআনে বলেন, যাহা বলো সঠিক বলো, ভুল বলিও না। যাহা বলো সঠিক বলো, যাহা প্রচার করো সঠিক প্রচার করো। হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ।